বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অসীম রহমতে মালয়েশিয়া বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত আপনাদের ভিডিও দিই। মালয়েশিয়া কাজের ভিসা সম্পর্কে, মালয়েশিয়াতে ভিসা কবে খুলবে এবং মালয়েশিয়ার ভিসা সম্পর্কে প্রতিনিয়ত আপনাদের তথ্য দেওয়ার চেষ্টা করি, যেন আপনারা দালালের চক্করে না পড়েন বা সঠিক তথ্যগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করি, আপনাদের জানানোর চেষ্টা করি। আজকের ভিডিওতে এরকমই মালয়েশিয়া সম্পর্কে সর্বশেষ যে আপডেটটি রয়েছে সেই আপডেটটি আপনাদের জানানোর চেষ্টা করব। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়ার ভিসা সম্পর্কে জানতে। ইতিমধ্যে গত নভেম্বরের 25 তারিখ রাতে 60 জন কর্মী প্রথমবারের মতো যে মালয়েশিয়াতে প্রবেশ করেছে বাংলাদেশ থেকে। এই নভেম্বরের যারা বিগত দিনে আপনারা জানেন যেতে পারেনি 8000 কর্মী, সেই 8000 কর্মীর ভিতরের 60 জন কর্মী নভেম্বরের 25 তারিখ রাতে তারা মালয়েশিয়াতে একটি কোম্পানিতে গিয়েছে। অনেক দিন অপেক্ষার পর এই 8000 কর্মীর ভিতরের থেকে এই 60 জন কর্মী যেতে পারছে কোম্পানিগুলোতে। তো ধীরে ধীরে 8000 কর্মীর ভিতরে যারা বয়সেলে আবেদন করেছেন তারা সকলেই যেতে পারবেন, অল্প অল্প করে আস্তে আস্তে যারা আবেদন করেছেন। কিন্তু নতুন কর্মী যারা রয়েছেন তারা কিভাবে যাবে, এই প্রশ্ন সবার থেকেই যায়। নতুন কর্মীদের ভিতরে এখন পর্যন্ত মালয়েশিয়া এবং বাংলাদেশ গভর্নমেন্টের সাথে যে চুক্তিটা ছিল, শর্ত দিয়েছে তারা বিগত দিনে, সেই শর্ত অনুযায়ী যারা লিস্ট দিয়েছে তাদের লিস্ট পাঠিয়েছে মালয়েশিয়াতে। পাঠানোর পরবর্তীতে সেখান থেকে আমাদের বাংলাদেশে আবার কাগজ তারা পাঠাবে কোন কোন এজেন্সির মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিবে। এই সব শর্তগুলো বা এই সব কার্যক্রম শেষ হওয়া পর্যন্ত আপনাদের অপেক্ষা করতে হবে। কোনো দালালের চক্করে পড়ে কারো কাছে এখন পর্যন্ত নতুনভাবে টাকা পয়সা জমা দিবেন না। মালয়েশিয়ার ভিসা এখন পর্যন্ত বন্ধ রয়েছে। যখনই খুলবে মোহাম্মদ আলামিন আপনাদের অতি দ্রুত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্টস করবেন, আর যারা নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।